কি এটা? বাবা এ তো কলকাতার মতো সাদা সাদা সবজি দেখছি, কিন্তু পেঁয়াজ দেওয়া। এগুলো হয়তো আমরা মানে বাটাটা নাই বলে, চানা বাটোরা যেমন দেখতে হবে কলকাতা সেরকম দেখতে, বাট এগুলো এখানে পুরি বলে। আর এইবারে সাউথ ইন্ডিয়া এসে দেখছি পুরি আর পরোটা, খেয়ে দেখি কেমন খেতে। সাদা তরকারি দিয়ে অনেকদিন পরে। আলু হালকা পেঁয়াজ দিয়ে করলে সকালটা খাওয়া যায়। কালকে রাত্রে একটা দোকানে খেয়েছিলাম, তার ভিডিও দেখেছেন আপনারা? জঘন্য জঘন্য খেতে। ওটা কোনো সাউথের খাবারই ছিল। জানেন খাবারগুলো কে বানিয়েছে? গর্বের সাথে বলছি, আমাদের পশ্চিমবঙ্গের লোক বানিয়েছে, মেদিনীপুরের, কিন্তু জঘন্য বানিয়েছে, বিশ্বাস করুন জঘন্য। এটা কিসের চাটনি? বেগুনের? এটা পেঁয়াজ রসুন লেবু টেবু দিয়ে একটা চাটনি বানিয়েছে, রসুনের গন্ধ রয়েছে, এক ধরনের চাটনি। এটা খেতে ভালো দেখতে, টক টক হালকা মিষ্টি রয়েছে, ওখানে খাবারটা খেতে ভালো। এটা কত? 50 টাকা প্লেট? এটা এটা একটা অন্য প্লেট নিয়েছি, ইডলি আর মেদু বড়া, বিশাল সাইজের মেদু। টুকি টুকি খেলা হচ্ছে। ইডলিটা দিয়েছে, গরম ইডলিটা দিয়েছে, ভালো চাটনি। অথেন্টিক? হ্যাঁ, এটা তো মনে ওই চাটনিটাই নাকি? এটা ওই পুরীর সাথে যে চাটনি সেই চাটনিটা, এটা হচ্ছে ছোলার ডালের একটা যে চাটনি বানায় ওরা, সেই চাটনি। এটা এটা সাম্বার। ইডলিটা ভালো খেতে। মেদু বড়া আমার হেভি লাগে এটা খেতে। এটা এটাও চাল দিয়েই বানায়, বাট এটা হচ্ছে ফ্রাই করে, ফ্রাই হচ্ছে ওই কোনো ডাল থাকে না? না মনে হয় না। অরহর ডাল, গোটা অরহর ডাল হালকা ভেজে শুকনো করে তার মধ্যে মেশানো থাকে চাল বাটার। সকালে ব্রেকফাস্টটা জমে গেল আজকে, কালকে রাতের খাবারটা ভুলিয়ে দিল। এটা একদম কিন্তু এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে, হ্যাঁ সিসারামে বাস স্ট্যান্ডের থেকে বেরালেই দোকানটা পড়বে, এবং এই দোকানের চা আর এই জাতীয় খাবার পাবেন। দুপুর 12টার পর থেকে ভাত রুটি পরোটা পেয়ে যাবেন। আমরা যদি খাই সেটাও দেখাবো, বাট হাইলি রেকমেন্ডেড। এলে সিসাইলামে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এই দোকানটায় খাবেন। নামটা দেখুন ওদের ভাষায় লেখা আছে, বলতে পারছি না। দোকানটার নাম হচ্ছে শ্রাবণী হোটেল। ভালো খেতে, ভালো খাবার, খুব ভালো ছিল। আর এখানকার প্রত্যেকটা লোকের ব্যবহার খুব ভালো, আপনার সাথে ভালো মতো ব্যবহার করছে, ভালো খাবার দিচ্ছে। এলে অবশ্যই এখানে খাবেন। একটা থালি নিয়েছি সাবানা নাকি রেস্টুরেন্টটাতে সকালে, যেখানে পল্লবী না পল্লবী পল্লবী না সাবানা নাকি, আচ্ছা হবে। কি কি দিয়েছে? বাস স্ট্যান্ডের কাছে এই রাইস দিয়েছে, তুমি না খেয়ে কিছু বলতে পারবো না। এটা একটা কি সবজি আছে, এটা একটা খাও 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 খেয়ে খেয়ে বলো, খেয়ে খেয়ে বলো। খেয়ে খুব ঝাল, চাটনিটাও ঝাল। হ্যাঁ বুঝতে পারছি।
বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি দিয়েছে। মোট কথা সব খাবারই সেই একই কথা, লাল লাল আর ঝাল ঝাল। দেখতে পাচ্ছেন সব কটা লাল লাল, এখানে কিন্তু সাদার কোনো গল্প নেই। হ্যাঁ, সব লাল লাল। কি রসম? ডাল আছে। আচ্ছা, আমি না খাবারগুলোকে ঠিক আইডেন্টিফাই করতে পারছি। ওটা একটা সোয়াবিনের তরকারি, সোয়াবিন পেয়েছি, এটা সোয়াবিনের তরকারি। বাঙালি এতেই খুশি। কিন্তু এগুলো সব করে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানানো, রগ রগে করে। এর সাথে একটা দই দিয়েছে, পাঁপড় দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর এর সাথে দুটো পরোটা দিয়েছে বড় বড়। মানে সাউথ ইন্ডিয়া এলে একটু বুঝতে হবে, একটু প্রবলেম আছে খাওয়া দাওয়ারের, বুঝতেই পারছি। তো হ্যাঁ, একটু দই খেয়ে, দইটাই মনে একমাত্র আমাদের একটু উপদেয় লাগছে দইয়ের মতো। কিন্তু খাবারগুলো কিন্তু ভয়ঙ্কর, আগে দিয়ে বলে দিচ্ছি। ফলে এই অন্ধ্রপ্রদেশে বেড়াতে এলে কিন্তু একটু বুঝে শুনে আসবেন, আর কিছু বলার নেই। 150 টাকা। তো এই একটা পেয়েছি, খেয়ে নিচ্ছি, আর কিছু করার নেই।